শুভ সকাল। আরো একটা দিনের সূচনা, আরো একটা দিন শুরু হলো। তো গত রাতে আর ভিডিওটা করি নাই, আমি ওইভাবে করি নাই, কারণ অনেক টায়ার্ড এবং একটু অসুস্থ হয়ে গেছি। খাওয়াটা মনে হয় ফুড পয়জনিং হইতেছে, কোনো একটা কিছু হইতেছে। যাই হোক, আমরা এই হোটেলটায় আসছি। এই যে আমাদের রেন্ট্রি তিসা, আমরা আরেকটা রেন্ট্রিতে ছিলাম। এইটার অপোজিটই একটা এই যে বিশাল এক লেক আছে, ওইদিকে পাহাড়, এদিকে লেক। এখানে হাজার 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 পাখি আসে বিকেলে। এবং এই হোটেলের সৌজন্যে ছাদের উপর একটা জায়গা করে দেওয়া হয়েছে, সেখানে যে লেখা আছে বার্ড শো ফ্রি, ওভার 10,000 বার্ড ফ্লাইং অ্যাওয়ে ফ্রম দ্য লেক, 6টা থেকে 6:40 পর্যন্ত এভরিডে। নাইস, ভেরি নাইস। একটা বিশাল বার্ড শো হয়, কিন্তু বার্ড শোতে অ্যাটেন্ড করতে পারবো না, কারণ আমরা চলে যাচ্ছি আজকে। বাস এসে পড়ছে, এখান থেকে আমরা আজকে কলম্বোর উদ্দেশ্যে রওনা দিব। মাঝখানে একটা ব্রেক আছে, অ্যাক্টিভিটিস আছে, তারপরে আমরা কলম্বোতে চলে যাবো। আমাদের কলম্বোতে পৌঁছতে পৌঁছতে রাত 12টা বাজবে, অনেক লম্বা। তো যাই হোক, হ্যাঁ যাই হোক, কলম্বোতে যাই, তারপর দেখা হবে। মাঝখানে ব্রেক দিলে দেখা হবে। এর মধ্যে ক্যামেরাটা বের করতে পারি, নাও পারি। ধন্যবাদ। জেন্টলম্যান, আজকে আমরা একটা ব্রেক দিলাম এখানে। প্রতিশোধ নিল নাকি? হ্যাঁ, আমরা একটা ব্রেক দিয়ে এখন যাচ্ছি হলো কোকোনাট বিচে। এই বিচটা নাকি অনেক সুন্দর, কোকোনাটে ভরা। কোকোনাট বিচ, এই বিচটার নামই কোকোনাট বিচ। তো এই বিচটায় আমরা যাচ্ছি, যে দেখাই এই বিচটা কীরকম। বিচটায় নামা যায় না, এটা বলে বিপজ্জনক বিচ। আমরা চলে আসলাম কোকোনাট বিচে। এই বিচটা মূলত শুধু দেখার জন্য, এই বিচে নামা যাবে না, কেননা বিচটা খুবই ডেঞ্জারাস। সব পর্যটক দূর থেকে শুধু বিচটা দেখেন, খুব কম সংখ্যক পর্যটকই এখানে নামেন। কোকোনাট ট্রি হিল, এটা কোকোনাট বিচ হওয়ার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে কোকোনাট গাছ আছে, আই মিন নারিকেল গাছ। হ্যাঁ, খুবই ভয়ঙ্কর, ভয়ঙ্কর সুন্দর। এই যে আমাদের কিছু লোকজন আছে, আসলে শুধু শাহরুখ খান, সালমান খান হয়ে যায়। দুই হাত প্রশস্ত করে শুধু কি যে ডাকে সেটা বুঝতে পারি না। সচরাচর যে ঢেউগুলো আসতেছে সেটা হচ্ছে গভীর সমুদ্র থেকে যখন পাড়ে দিকে বাতাস ধেয়ে আসে। তো আমাদের কক্সবাজারে সমুদ্র সৈকতগুলো হচ্ছে আপনার বালি, এবং দীর্ঘ দূরত্ব পর্যন্ত আপনার আস্তে আস্তে পানির লেভেলটা কম থেকে বেশিতে যায়। তো এখানে আসলে ব্যাপারটা তা না, যেটা হচ্ছে গভীর সমুদ্র থাকার কারণে ঢেউগুলো এতটাই উপরে চলে আসে, আর এটা খুবই মারাত্মক এবং ভয়ঙ্কর ব্যাপার। এখানে নামার মতো কোনো অবস্থানই নাই। আমরা কোকোনাট বিচে চলে আসছি, খুব কাছাকাছি। এখানে আসলে দেখলে বুঝতে পারবেন, দেখানোর চেষ্টা করি, দেখলে বুঝতে পারবেন এটা খুবই
হালকা আরেকটা ব্রেক দিলাম। এটা হলো একটা ব্রিটিশ কলোনি। তো এটা ব্রিটিশ কলোনি, ব্রিটিশরা ব্রিটিশ পিরিয়ডে এই কলোনিটা তৈরি করে গেছে। এখানে লাইট হাউস আছে সামনে। এটা 1938 সালে তৈরি হয়েছে, সরি 1838 সালে তৈরি হয়েছে। পুরা এই সাইডটাই ব্রিটিশ কলোনি। এটা টালি লেখা মসজিদ, এটা আমাদের মসজিদ। সেই আমলে ব্রিটিশ আমলের তৈরি একটা মসজিদ, খুব সুন্দর। সুন্দর একটা ঝর্ণা, সে আগের আমাদের তৈরি। এটা একটা ঐতিহ্যবাহী মসজিদ, সেই 1838 সালের দিকে তৈরি হয়েছে। এটা সঠিক সময়টা লেখা নাই, তাই আমি বলতে পারতেছি না। আর এটা একটা মুসলিম এলাকা প্লাস ব্রিটিশ এলাকা। এটা একটা ব্রিটিশ কলোনি, এখনও ওইভাবেই রাখানো আছে। তারা একটু মডিফাই করে দোকান টোকান দিছে কিছু। এখানে পাথরের দোকান, স্টোনের দোকান, অর্নামেন্টস, বিভিন্ন ক্যাটাগরির কিছু দোকান আছে। এই টাইপের দোকানগুলোই তো বেশি দেখতেছি এখানে, সেই স্টোনের অর্নামেন্টস এই টাইপের। তো মনে হচ্ছে এটা একটা মুসলিম এলাকা, এই আর কি। হ্যাঁ, মুসলিম এলাকায় যে হালিমা মহল। এখনো এটা ওই ব্রিটিশরা যেরকমভাবে বানাই দিয়ে গেছিল, মানি এক্সচেঞ্জও আছে এখানে। ব্রিটিশরা যেভাবে বানাই দিয়ে গেছিল এখনও সেইভাবেই এটা রাখা আছে শহরটা। এই হলো একটা ব্যাপার। যাই হোক, আমি আর ভিতরে বেশি ঢুকবো না, সময় কম। সামনেটা একটু দেখি। এই একটা সমুদ্র, এই জায়গাগুলো ব্রিটিশরাই তৈরি করছিল। এই লাইট হাউসটাও ব্রিটিশরা তৈরি করছিল সেই আমলে। আর কলোনিটা তো দেখাইছি, এখানে একটু উঁচা জায়গা আছে। আমি এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি কলোনিটা। প্রচুর টুরিস্ট, ফরেনার। ভালো লাগলো মসজিদটা, সবাই নামাজ পড়ল মসজিদটায়। আসসালামু আলাইকুম। আমরা আর একটা প্রাচীন সুন্দর একটা জায়গায় চলে আসছি। এটা ব্রিটিশ শাসন আমলে তৈরি, আজ থেকে প্রায় অলমোস্ট প্রায় 90 বছর আগে। এই লাইট হাউসটা সেই সময়কার কত কালের সাক্ষী হয়ে আছে এই লাইট হাউস, সেটা শুধু লাইট হাউসই জানে। আসলে যে কোনো শাসক তার শাসন আমলে অনেক রকমের নিদর্শন সৃষ্টি করে। সেই নিদর্শনগুলোর এক একটাই আমরা আপনাদের দেখাচ্ছি কিংবা দেখানোর চেষ্টা করি। এই মসজিদটা সেই আমলেরই। গুড ইভিনিং। আবার একটা জায়গায় এসে ব্রেক দিলাম। আমরা এখন লাঞ্চ করলাম, রান্না বাড়া করে নিজেরা লাঞ্চ করলাম। এই জায়গাটা হইল একটা বোট সাফারি। এখন আমরা একটা বোট ভাড়া করলাম সবাই মিলে। বোট সাফারিতে গেলে আমাদের এই জিনিসগুলো দেখাবে, এই অ্যাক্টিভিটিসগুলো আছে এখানে। বোট রেডি করছে, এই যে এখান থেকে বোট যায়। এটা একটা রিভার সাফারি। কালকে তোমরা একটা কার সাফারি করছি, এখন হবে মোটামুটি ওয়াইল্ড লাইফ ফরেস্টে বোট সাফারি। ঠিক আছে ভালো। এই যে সেই বোটগুলো, এটা জেটি, নিচে প্রচুর মাছ আছে, সাকার ফিশ, কুমিরও আছে এখানে। তবে কাছাকাছি নেই, একটু দূরে আছে কুমির। বোটগুলো খুব পোক্ত। হ্যাঁ, 12 জনের বোট। এই যে একটা টিম, তারা বোট সাফারি করে আসলো। এখন আমরা আমাদের বোট চলা স্টার্ট হলো সাফারি।
এই বোটগুলো প্রচুর বোট আছে, প্রচুর সাফারি যায়, দেখেই বোঝা যাচ্ছে। এই কিনার দিয়ে অনেক প্রাণী থাকে, এটা একটা ওয়াইল্ড লাইফ, এটা একটা ওয়াইল্ড লাইফ, প্রচুর পরিমাণে প্রাণী আছে এখানে, কুমির, মাছ, বিভিন্ন প্রকার বিভিন্ন অ্যাক্টিভিটিস। তো যেমন এখন আমাদের বোট স্টার্ট হলো, দেখি কোথায় নিয়ে যাবো। ওই তো ইন্ডিয়ান ওশেন সামনে। সবাই boat-এ। প্রচুর পরিমাণে boat আছে। ফিশিং বোট আছে, সমুদ্রের মাঝখানে যায় ফিশিং বোট, জেলেরা মাছ ধরতেছে, মাছ ধরে জেলেরা নিয়ে আসলো, সমুদ্র থেকে আসলো, ইলিশ মাছ কিনবেন? ইলিশ মাছ এরা ইলিশ মাছ পাইব সমুদ্র থেকে আসলো, তো সামুদ্রিক মাছ ধরে আসলো। ফাইনালি এই জায়গায় ঘুরাইলো, টাউন একটা এই দিল, এখন আমাদের জঙ্গলের মধ্যে নিয়ে যাবে। টানেলের ভিতরে ঢুকলাম, এই শব্দে বানর পামো করি। এটা একটা টানেলের মতো জায়গা, একদিক দিয়ে ঢুকে আরেক দিয়ে বেরোলো। গুইসাপ টিসাপ আছে কিন্তু খেয়াল করলে পাওয়া যায়। একটা টানেল দেখায়। এখন আমরা আসছি একটা ফুড থেরাপিতে। এটা হলো ম্যাগ ফুড থেরাপি। প্রচুর মাছ আছে, এই মাছগুলো চেটে দিবে। আগে বারো, জয় বাংলা বলে আগে বারো। শুনুন ভাই, পর্যন্ত মাথাজ করে এটা নয় তো, আমি তো ভয় পাই। এটা একটা মজার অভিজ্ঞতা। আমাদের প্রচন্ড সুরসুরি লাগতেছে, মাছগুলা বড় বড় মাছ একবারে খেয়ে দিতেছে পাগুলা। ভাই এগুলো পাহাড় পাখি রাখবে, এগুলো কামড় দিলেই তো ইয়া লাগতেছে ভাই, তোরা কামড় দিচ্ছে না। পান্না ভাই, আপনার অনুভূতি কি? কুতু কুতু দারুণ একটা ব্যবস্থা, অনেক মাছ তো ওইরকম না, কক্সবাজারের অ্যাকুয়ারিয়ামের মতো এইরকম না। এই সাগর পারে, হ্যাঁ, এটা ওইরকম থেরাপি না, এটা আরো মজার থেরাপি।
দেখছেন তালু দিলেই চলে আসবে। শুধু পায়ের তালুটা রাখেন। সুমন হয়ে ভালো আমার কাছে। আমি একটা হাউস চেঞ্জ করলাম, বড় মাছটার কাছে আসলাম। বড় মাছটার কামড়ের ফিলিংসটা একটু অন্যরকম। বড় মাছগুলোর ফিলিংস আসলেও একটু অন্যরকম, ছোটগুলো সুসুলি বেশি। বড়টা একটু ব্যথা ব্যথা লাগে, দারুণ। হাউসটা আবার চেঞ্জ করলাম, এবার একটু দেখি বড়গুলো দেখি ভাই তালু রাখেন ভাই তালুটা পানি লেভেলে ব্যবহার করেন। দেখি বড়গুলো দিলাম মানে পানির ভিতর বেশি ডুবাবে না। আচ্ছা স্যার, এই দেখা যায় চল ভাই ইয়া দারুণ। আমাদের ক্লাস শেষ, তারপরে আমি ক্যামেরাটা বের করলাম। ঘটনাটা হইলো যে এখানে দারচিনি, একদম অরিজিনাল দারচিনি। এই আঙ্কেল, এই অরিজিনাল গাছ, দারচিনি গাছ। নট দিস ওয়ান। হ্যাঁ, অরিজিনাল দারচিনি কিভাবে বের করতে হয় এই লাঠি থেকে বের করলো। दालचीनी लीफ से 250 किलो चाहिए 1 लीटर बनने के लिए। बहुत स्ट्रॉन्ग है, मत लगा तुम्हारा आई के रेंज में और कुछ भी नहीं होगा, बहुत स्ट्रॉन्ग है। সাফারি শেষ করে এখন আমরা বাসে উঠবো। বাসে উঠে এখন ব্যান্টনার বিচ, তারপর আমাদের হোটেল কলম্বোতে। সেই উদ্দেশ্যেই এখন আমরা রওনা দিব। তো ভালোই, সাফারিটা খারাপ লাগলো না, একটু ব্যতিক্রমিক সাফারি। বোট সাফারি এর আগে আমি কখনো করি নাই, ফার্স্ট। ভালোই, সুন্দর একটা ফিলিংস আছে। সাফারিটা খারাপ না, বোট সাফারিটা। আমরা এখন রওনা দিব ব্যান্টনার বিচের উদ্দেশ্যে। আমরা একটা ট্র্যাডিশনাল ফুড খেতে আসলাম এখানে, শ্রীলঙ্কা। জটিল একটা জিনিস, এটা আমি আগেও খাইছিলাম ইউনিমার্টে। মাঝখানে ডিম পোস্ট থাকে চাপটির মতো, দারুণ মজার একটা জিনিস। হ্যাঁ, দারুণ মজার একটা জিনিস এটা। এটা নারকেল দেয়, নারকেল দিয়ে এটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে চাপটির মতো করে বানায়। বিসমিল্লাহ। এটার একটা নাম আছে। খাওয়ার জন্য আমাদের এটার ভিতরে এক দিতে বলেন একটা। মাল দিছে চিকেন। এটা তো এমনি না, এর প্লেটে রাখো আর ওখানে আপনি ওইখানে নিয়েও খাইতে পারেন, প্লেটে নিয়েও খাইতে পারেন। চাটনি দিছে, মরিচের চাটনি। অ্যাকচুয়ালি আমরা এখানে মেনু দেওয়া আছে। এইখানটায় ফুড বানাইতেছে, ওদের স্পেশালি একটা ফুড আছে। এটা ট্র্যাডিশনাল খাবার, সব কিছু মিক্স করে দাওয়া করার মতো। পরোটা টরোটা সব একসাথে, 12 মিশালি খাবার। ওরা এই যে পরোটা, তারপরে পরোটার মধ্যে ডিম, চপ, চিকেন, আর এইদিকে যে আপ্পার বানাইতেছে। এটা হলো ডিম দেওয়াটা, আর বানানোটা দেখাইছি কীভাবে বানায়। গ্যাসের চুলায় ওদের একটা আলাদা খোলাদা পিঠার মতো অনেকটা।
সেই জিনিসটা আমাদের আবার নিয়ে আসলাম এটার মধ্যে পরোটা, রুটি, চিকেন, ভেজিটেবল সব একসাথে মিক্স আপ করেছে, কাট করে দিচ্ছে। এটার নাম হলো চিকেন পরোটা কাটা কাটা। এটার নাম কি? এটার নাম হলো কুট্টুর। আসলে মজা, খুব দারুণ জিনিস, ভেরি টেস্টি। আবার ক্যামেরা বন্ধ করি, খাবার দিয়ে কন্টিনিউ করি। এটা হলো রেস্টুরেন্টটা, দ্য নিউ মুসলিম হোটেল। এখানে এইটা যে বানাইতেছে এটার নাম হলো অপ্পার। এই আঙ্কেল বানাইতেই আছে একবারে ফার্স্ট করে ডিমটা দিয়ে দেয় ভিতরে, তার কোনো নাই, মানে রেস্ট নাই, সে বানাইতেই আছে। খুব ভালো লাগলো এই রেস্টুরেন্টের সব কিছু খাইয়া, দামটাও মোটামুটি রিজনেবল, আলহামদুলিল্লাহ। এখন আমাদের লম্বা জার্নি, বাসে টানা দৌড় দিব হোটেলের উদ্দেশ্যে।